আমি মনে করি মিষ্টিটা সবার হাতে হয় না। যারা খুব এক্সপার্ট মিষ্টি বানাতে, তারা বানাতে বানাতে তাদের হাতের একটা জাদু চলে আসে, মানে তারা পারদর্শী হয়ে যায়। আর যারা হুটহাট করে বানায়, মানে যখন খেতে মন চায় তখন বানায়, তাদের কখনো হয় কখনো নষ্ট হয়ে যায়। তো আমি হচ্ছি হুটহাট বানানোর দলে। সেদিন রসমালাই বানিয়েছিলাম, মাশাআল্লাহ খেতে এত মজা হয়েছে, একদম পারফেক্ট লেগেছে আমার কাছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এটা ছোট ছোট রিলস যখন আমি দিয়েছি, অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছে। আসলে আমি তো ওইরকম পারদর্শী না, সেজন্য আমি পারফেক্ট রেসিপি দিতেও পারবো না। তা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাগুলোকে একটু মথে নিব, বেশি মথবো না। এখন সবগুলোকে একই সাইজের করে এভাবে গোল গোল করে নিয়ে কেটে রাখবো, যেন সবগুলো মিষ্টির সাইজ একই রকম হয়। কাটা শেষ। এখন আমি আমার পছন্দ মতো মিষ্টিটাকে আমার পছন্দের সাইজ অনুযায়ী বানিয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোর শেপ যেন মসৃণ হয়। মিষ্টিগুলোকে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিলাম। আমি এভাবে পছন্দ করি, সেজন্য এভাবেই বানিয়েছি। মিষ্টিগুলোকে শেপ দেওয়ার আগে এখানে আমি 12 কাপ পানির মধ্যে 3 কাপ চিনি দিয়ে শিরা করে নিয়েছি। টকবগে শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিলে অনেক সময় ভেঙে যায় বা ফেটে যায়, সেজন্য বলক আসছে আসছে ভাব এই সময় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। চুলার আঁচ হাইতে থাকবে। তারপর ঢাকনা ছাড়াই আরো 10 মিনিট রান্না করে নিতে হবে মিষ্টিগুলোকে। চুলার আঁচ কিন্তু হাইতেই থাকতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে মিষ্টিগুলোকে হালকাভাবে নাড়িয়ে দিতে হবে। 10 মিনিট পরে একটা মিষ্টি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেখতে হবে। যদি মিষ্টিটি ডুবে যায় তার মানে মিষ্টি সিদ্ধ হয়ে গিয়েছে। যেটার ভিডিওগুলো নিতে আসলে আমি ভুলে গিয়েছি। 2 ঘন্টা পরে মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক এইভাবে 2 হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে ফেলতে হবে। আর এখানে আমি মালাই করার জন্য 1.5 লিটার দুধকে জাল করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আর চিনি। মিষ্টিটা দিব আমি কি পরিমাণ মিষ্টি খাই সে অনুযায়ী। কিছু গুঁড়া দুধও দিয়ে দিলাম একটু ঘন হওয়ার জন্য। মালাইটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে মালাইটা মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিব। মালাইটা নিচে দিয়ে একটু পুড়ে গিয়েছিল, যার জন্য এমন ছোট ছোট কালো দেখা যাচ্ছে, কিন্তু কোনো গন্ধ ছিল না। বাটিটা ছোট হওয়ার কারণে আমি পরে বাটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে এই যে 3 দিন পরে আমি মিষ্টিটা খাচ্ছি, লাস্ট এই কয়টাই আছে। আমি কোনো কিছু বানানোর পর হাজবেন্ডের রিভিউ নেই। হাজবেন্ড যদি বলে ভালো তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।